আপনার শালিয়ে ফোন দিছে, আপা দুলাভাই কো? কই কি এর দুলাভাই? তোরা দুলাভাই আছে? শালিও তো লাইয়া সিফা দিয়া লাইছে। দুলাভাই কি তুইছে? কই তোর তো দুলাভাই আছে, তোরা তোরা যেই দুলাভাই পাইছি গো এই দুলাভাইটা। কয় কিতা? কয় তোরা দুলাভাই দি হুজুর হয়ে গেছে না। এত নামাজ পড়ে দিকে বিলে হুজুর হয়ে গেছে গা, এত দাঁড়িয়ে রাখলো কেন হুজুর হয়ে গেছে গা, দুলাভাই এ বিলে নাই। চিন্তা করছেন মুসলমান? চিন্তা করছেন মুসলমান? তো বেডিটাও তো মুসলমান, যে বেডিয়ে তোরা দুলাভাই নাই কইছে, হে বেডি কি হিন্দু, হে বেডি কি ইহুদি, হে বেডি কি খ্রিস্টা, হে বেডিও তো মুসলমান, মুসলমান হইয়ে তো দুলাভাই নাই। এই সিহন কথাটি বাংলাদেশে কেউ কইতো না, আমি যেটি কইতে গ্যারান্টি ঠিক নি রে। আমি বুঝাই না বাবা, বুঝাইয়া বুঝানতেছে খানা দিতাম পারি তো। যাবারা শক্ত ভাত খাইবা, এবার কর্কুরা ভাত, যাবারা কম একটু নরম খায়, এবার লেগে একটু যাও যাও ভাত, যাবারা একবারে ফারে না মাত্র দুধ ছাড়াইছে, হ্যাঁ বাটাটা কামড় করে ডাইলের পানি দিয়া কচলন দিয়া বদনার ভিতরে বইটা নল দিয়া বুঝা যাওয়ার লাগবো। ওয়াজ জাতাজাতির কিচ্ছু নাই এখনো, ঠিক কিনা খাও? তাইলে আমরা মাজারও টেহা দিলে যদি মাজারের লোকটার উপকার হইতো, কান্নাকে জলে হগলে মিল্লা টেহা দিতাম, ঠিক কিনা খাও? কিন্তু দেওয়ান লাগবো কখনো, দেওয়ান লাগবো যেই ফলাটার আব্বা নাই, যেই ফলাটার আম্মা নাই, তে যদি লেহাপড়া না করে স্মাগলার হইব, তে বাটফার হইব, তে সিটার হইব, তে ফ্যান্সি ডুলখুর হইব, তে ইয়াব্বা খাইব, তে আঞ্জা দিয়া গাঞ্জা খাইব, ঠিক কিনা? এই ফলাটারে তিনখানাত ভর্তি করাইয়া আমি যদি সামর্থ্য থাকে, আমার ভাইয়ের যদি সামর্থ্য থাকে, এবারও যদি সামর্থ্য থাকে, এই তিনখানাত গিয়া করবো ভাই আমার আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ, টাকা পয়সা কেড়ায় খাইব, একটা এতিমরা মিলে হাফড়া করায়, যত খরচ লাগে মাসে আমার তেমনি। এটা হইল কথা, ঠিক কিনা? সহজ কথা। তার বাপ নাই, তা বার সন্ডাল তারে ডাক দেও না নাই, আমি তার বাপ, আমি তার বাপ। এই কথাটা কই না, আমরা তো সফাইতেন না, আমরা তো সফাইতেন না। দুঃখ হইল ওই জায়গাটা, ওই যে আমি দুঃখ করে কইসলাম, আমরা তো সব মরার পরে দাউদকান্দি টুল প্লাজা লাশ ওঠাই রাখছে, আর সকলে যাইতে টেহা দেয় কাফনের লেগিয়া, অথচ তার চিকিৎসার সময় সকলের বাড়িয়ে বাড়িয়ে আসছে, একজনও টাকা দেয় নাই, ঠিক কিনা কম? চিকিৎসার সময় টেহা দেয় না, লাশ হইলে সঙ্গে কবর দেওয়ানের লেগা টেহা দেয়, আমরা টেহা এই টেহা। মুসলমান, তাইলে নবীজি যখন কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা কোনের লগে লগে ওই যারা তৎকালীন জমানায় পূজা দিত তারা 1 নম্বরে বিরোধিতা করছে, 2 নম্বরে বিরোধিতা করছে, আবু জেহেলে লাফিয়ে উঠছে। কারণ এবারে তখন সমাজ চালাইতো বাটফাট, কথায় কথায় মিছা কথা কয়, মানুষের আমানতের টেহা বাইরা খাইয়া দিয়া বইয়া থাহে, এবারায় কোনো কাজ কারবার নাই, এবারাই লাইরা সাইরা খাইতে আছে, চলতে আছে, কোনো ব্যবসাও নাই, বাণিজ্যও নাই, চাকরি বাকরিও নাই। এবারায় বুঝ জ্বালাইছে রে, মোহাম্মদের মতো সোনার মানুষ যদি নেতা হয় তাইলে আমরা নেতাগিরি শেষ, সুতরাং মোহাম্মদকে আর আগাইতে দেওয়া হবে না, ঠিক কিনা? 3 নম্বর বিরোধিতা করছে তখন পুঁজিপতিরা, টাকাওয়ালারা। কারণ আল্লাহর একটা বিধান আছে, তুমি যদি কামাই করো, নেশাব পরিমাণ মাল তোমার হয়, তাইলে তুমি শতকরা 2.5 টাকা হারে জাকাত দিতে হবে। এখন যেই সেই জমানায় সুদখুর, যারা বাটফারি সিটারি কইরা টেহা জমাইছে, তারা মনে মনে কয় মেহনত করাম আমি, টেহা খাইয়া লাইব ওই কদ্দুচ্ছাই ওই এতিমে, এটা মান্যা নেওয়া যায় না। তখন ওই পুঁজিপতিরা, অবৈধ কামাই করুন্যারা তখন বিরোধিতা করছে, আব্বা বিরোধিতা কইরা লাভ নাই, 17 বছর লাগাইয়া টেহা কামাই করছো, তুমি হন একখানো বউ, একখানো টেহা, আর একখানো, ঠিক কিনা? লাভ কি কামা লাগলো না? লাগলো না তো কামা, কবদল লাগলো না তো লাভ হইল কি? আরে আল্লাহর খেলা, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই,
টেহার জায়গায় টেহা করে রয়েছে, বউ একখানো, জি একখানো, তে একখানো। তার চেয়ে আপনার রিক্সাওয়ালা অনেক ভালো, একটা আমার রিক্সাওয়ালা অনেক ভালো। সারাদিন রিক্সা চালাইয়া তে গিয়া খাইতে পায়, তার বউয়ে বাইরা দিয়া সেটা গরম ভাত লগে দিয়ে বইয়া বইয়া বাতাস করে, কি শান্তি নেই। খাইয়া সেরা থেকে মাথার তলে গামছাড়া দিয়া মাটিটার মধ্যে উত্তালাইছে, মাটি বিছাইয়া একটা ঘুম দিছিলতে তারে কাটলে ঘুমের ট্যাবলেট বানান গেল, এমন একটা ঘুম হইছে তার। তোমার তো ঘুম নাই, তোমার ঘুম নাই, কত ফাঁকনা ফাঁকনা কথা কইছ। তখন আমরা বুঝাইয়া বুঝাইয়া কইতাম এত ফাঁকনামি ভালো না। টেলিভিশনের ভিতরে মারতো দৌড়ালায় কালামান্ডিকে, ঠিক নি রে? এবার একটা বিচারপতি এবার এই জন্য দৌড়ালায় মারতো, যে কি করে। এরপরে তুমি ইয়া কলা পাতার মধ্যে উত্তর হইছো বসন্তের রুগীর মতো। কলা পাতার মধ্যে যে রাত্রিতে উত্তর রাখছে, আমার এত মায়া লাগছে, মনটা কিছু একটা বালিশ দে। আয়ো এটা না, এইটা না, এটির নাম জিন্দেগি, এটির নাম জিন্দেগি না। আল্লাহ এই জন্য বলছেন, ইন্নাল্লাহ ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমার জান এবং তোমার মাল আল্লাহ কিনা লইয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা জিগেলাম আল্লাহ কি দিয়ে কিনছে? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে রে, এই জিনিসটার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার জান আর মাল আমরা আল্লাহর কাছে বেচা লাইছি। এখন ব্যাখ্যা দেন এটা, জান আর মাল আমরা আল্লাহর কাছে বেচা লাইছি, বিনিময়ে আমরা কিনছি জান মাল। তাহলে এখন এই জানটা কার? আর আমি যদি বেচা লাই, কার কাছে বেচছি? তাহলে এখন জানের মালিক কেডা? মালের মালিক কেডা? আসলেও তো আল্লাহ। আপনি বেচকেও আল্লাহ, না বেচকেও আল্লাহ। জানের মালিক যদি আপনি হইতেন, আপনার রুহুটা যখন নিতে আইছে, আপনি কি একবার জিগাইছে? আপনি যদি ঘুমের ভিতরে মরে রয়েছেন, আপনি যদি উষ্টা খাইয়া ফিরে গেছেন না, সাজদাতে আর উঠছেন না, ওই একবার তো আপনি আজরাইল দিয়ে জিজ্ঞেসেন না, ভাই আপনার জীবনটা নিতাম চাই, আপনার কি মত, আপনি মতামত দিলেন নেন, এই কথা জিজ্ঞাইছে আজরাইলে? না, কথা কেন জিজ্ঞাইছে? আপনি বালা বেড়া, বালা বেড়া। এই বছর কয়েকটা ঘটনা এমন হয়েছে, যারা আমার মাহফিলে দাওয়াত দিয়ে গেছে, গিয়ে দিয়ে ফুসকানো নাম আছে, আমি কয়েকটা কোথায় মারা গেছে তো 3 দিন আগে, 4 দিন আগে মাহফিল। আমরা বুঝি না, বুঝি না আমরা। আমি মুশতাক ফয়েজি, এই যে আমার ভাই, আমরা যারা হেন আলেম ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আমরা যারা বইয়ের রয়েছি ফিসা বুঝু সব, আল্লাহ যদি মনে করে একটা হালকা ভূমিকম্প দিয়া জায়গাটা আমরা 3-4 মাটির তলে লয়ে যাই, আপনারা সকলে জায়গা শেষ। তা আপনি প্রস্তুতি নিবেন না? আপনি বাস উঠতে রয়েছেন ডাহা যাওয়ানের লেগে, কন্ট্রাক্টরে ধরছে ভাড়া দেন, আতাইয়া দে হেঁটে হালাই, তো আপনি যে লাতি দিয়ে হালাই দিচ্ছে না, কপাল ভাল্লা না। আপনার না কন্ট্রাক্টরে চিন্তা লইছে, তুমি বিরব সাংঘাতিক বাটফা, তা আতাইও তো ইয়া কয় টেহা নাই, তো টেহা দিস তো তুই টেহাতে করবি। মুসলমান, তুমি দাউদকান্দিতে গৌরীপুর থেকে ঢাকা যাবা, 1 দিন 2 দিন 3 দিন কয়েকটা তোমার চিহ্ন দিয়া রাখছে, তুমি প্রত্যেক দিন ওইটা কম ভাড়া নাই, তোমার গৌরীপুর বাজারতে মেইন রোডও নিয়ে সেটা ধাক্কা দিয়ে আসতে করে নামাই দিছে বাটফার। ভাড়া ছাড়া ওইটা বইয়া থাকো, ঢাকি রঙ্গে রঙ্গে যাইবা নাকি, গাড়ি কি ফানি দিয়া চলেনি, এই কথা কইয়া নামাই দিছে আব্বা। তাইলে এবার হিসাব মিলাও, তুমি যদি গৌরীপুর থেকে ঢাকা যাইতে ভাড়া না নিলে নামাই দেয়, দুনিয়া থেকে জান্নাতে যাইবা কি ভাড়া তুমি সাথে নিছো? কি ভাড়া নিছো সাথে? তুমি হিসাব মিলাইছো? তুমি কি ভাড়া নিছো ভাই? বলো, আমার হিসাব দেন। আপনি হিসাব আল্লাহ করেন না, যত আপনি হিসাব আপনি করেন না। এখন আমি যদি মারা যাই, আমি মুশতাক ফয়েজি, আমারটা আমি কই, আমার যদি আল্লাহ কয় মুশতাক ফয়েজি তুমি যেহেতু মারা গেছো, আমি তোমার বিচার করতাম না, তোমার বিচার তুমি কইরা তোমার বিবেকে যেটা লয় এটা তুমি কইয়া দাও। আমি চিল্লাম যে আল্লাহ রেখে থাকো, আমি জানেন, আমি কইম আল্লাহ, আল্লাহর হস্তে আল্লাহ দয়া করে বিচারের ভারটা আমার উপরে দিয়েন না, কারণ আমার উপরে বিচারের ভার দিলে
আমি কোনো বিচার করে নিজের ব্যাপারে জান্নাত রায় দিতাম পারতাম, আমি পারতাম না। আল্লাহ ওখানে আমারটা আমি করলাম, আমি যখন আকাশের ভিক্ষা, আপনি তো মনে করেন কতটা মানুষ, আমার রায়টা আমি নিজে দিলাম। এবার আপনারটা আপনার মনে মনে দেন, যার যারটা পেতে দেন। আপনি সকাল থেকে যেই কাজ করছেন এই রাত্রে পর্যন্ত কতক্ষণ পরে দুইতে নেবে, তা আপনি কি করছেন আমি তো আর জানি না, আমি কি করছি আপনি তো জানেন না। যার যার হিসাব পেতে মিলাম। আজকে রাত্রে যদি মারা যান যে হুজুর ইনশাআল্লাহ আমি হিসাব দিয়া জান্নাতও যাইতাম পারাম, কেডা আছেন একজন হাত তুলেন যে হুজুর আমি ইনশাআল্লাহ হিসাব মিলাইয়া চাইছি জান্নাত না দিয়া যাবো। আমরা কি খারাপ কাম করি না মানুষ? জান্নাত দেওয়া না রাখবো, আমি যেই কাম করছি জান্নাত আমি পাই আমি, এরকম কেউ যদি ওভার কনফিডেন্স থাকে, কোনো আত্মবিশ্বাস থাকে, একজন লোক হাত তুল্লা দেখাইতে পারেন? আমার নাই, আমার নাই এই আত্মবিশ্বাস, আমার নাই। আমি জান্নাতে যাইতে পারবো না, কারণ জেদ্দুরা আল্লাহরে ডাকা দরকার ছিল, আল্লাহর নিয়ামতের যে শুকরিয়া আদায় করা দরকার ছিল, আমি কোনো সব জায়গা পারছি না। ঠিক কিনা কর? আপনার যদি ফায়দা থাকেন যাবেন না, আমার তো ডর করে।